করব, আপনার ভাই জামাতের কথাও বলার দরকার নাই, বিএনপির কথাও বলার দরকার নাই, কারো কথাই বলার দরকার নাই। আমাদের কথা তো আমরা বলার জন্য আসছি নাকি? কানে আসে, নিজে শুনি। জামাতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে নাকি মহিলাদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি এই কথা কেন বলছি? এখানে প্রধান বক্তা আছে, আমি মুফতি না, কোরআনের হাফেজও না। আমি ওনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, হাদিস কোরআনের কোথাও এই কথা বলা নাই একটি দল বা একটা প্রতীককে ভোট দিলে আপনাকে বেহেশত দেওয়া। বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী, জামাত ইসলামের কোন নেতা, জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হয়েছে, বিএনপির মানুষেরা বলেছে, ধানের শীষওয়ালারা বলেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কথা বলছে না কেন? একটু আগে কোথায় গিয়েছিলেন? লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো, লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো। বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খায় নাই। কথা বলে ঠিক কিনা? আপনি বলতে পারেন রাজনীতি করি, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, কোন বাপের সন্তান যদি থাকো আমার কথায় কলম ধরো। আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে, যারা মানবে না তারা জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? শুনে রাখো মুসলমান, কোন দল কাউকে জান্নাত দিতে পারে না, তবে দল করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছে। চিল্লা এখন ঠিক কিনা? দল ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, কেবলমাত্র কোরআনের দল যারা করবে তারাই বিজয় লাভ করবে, এই কথা কোরআন শরীফ বলেছে।